তো চলো এবার নেক্সট স্টকে আমরা গিয়ে দেখি। নেক্সট স্টক আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল লিমিটেড। এটারও আমি মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। আমি কি বলেছিলাম, সবার আগে আমি আরএসআই চেক করব। আরএসআইও এখানে দেখো সেম 80-র উপরে গিয়ে স্ট্রেট নিচে এসেছে, তার মানে এটা ডাউন ট্রেন্ড চলে গেছিল। ডাউন ট্রেন্ড থেকে ও 40-কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। এটা ফার্স্ট পয়েন্ট, আমি বুঝতে পারছি যে স্টকটা নিজের বিহেভিয়ার চেঞ্জ করা শুরু করে দিয়েছে। তো ও এখন নিজের ট্রেন্ডও চেঞ্জ করছে। তো এই জন্যই আমি এই স্টকটাকে অ্যানালাইসিস করছি। তো চলো এবার ডিটেল অ্যানালাইসিস দেখি। তো দেখো এই ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল মান্থলি টাইম ফ্রেমে দেখো নিজের একটা হাই বানিয়েছিল। হাই থেকে ও মোটামুটি 48-49% নিচে চলে গেছে। নিচে যাওয়ার পর আবার ও এখানে আরএসআই 40-কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে, এটা একটা রিজন। আর এরপর মান্থলি টাইম ফ্রেমে তুমি যদি আরএসআই তে একটু ভালো করে খেয়াল করো, ডাব্লু প্যাটার্ন তৈরি করছে ও আরএসআই তে। এই যে নেকলাইনটাকে ও অলরেডি ক্রস করে নিয়েছে, এই নেকলাইনটাকে ক্রস করে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর এখানেও দেখো একটা ভালো গ্রিন ক্যান্ডেল বানিয়ে তার মোটামুটি হাইও ক্রস করছে। আর দেখো আরএসআই যদি খেয়াল করো, এখানে এই স্টকটা আরএসআই এ একটা কি সুন্দর ডাব্লু প্যাটার্ন ফর্ম করেছে। আর ডাব্লু প্যাটার্ন ফর্ম করে এর নেক লাইন বা রেজিস্ট্যান্স লাইন এটাকেও ক্রস করে উপরের দিকেও যাওয়া শুরু করেছে। সেম ভাবে স্টকটাকে যদি আমি একটু জুম আউট করি তো তুমি বুঝতে পারবে এখানে এই মেজর ডিমান্ড জোন থেকে এই স্টকটা সাপোর্ট নেওয়া শুরু করেছে। এইখানে একবার সাপোর্ট নিয়েছিল, এই জায়গাও একবার সাপোর্ট নিয়েছিল, আবার সেম জায়গা থেকে এই ডিমান্ড জোন থেকে ও সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। তো এক তো আরএসআই 40 আমাদের ছিল, আরএসআই 40 তে ডাব্লু প্যাটার্নও আমরা দেখে নিলাম, প্লাস মান্থলি টাইম ফ্রেমে আমি কি দেখতে পাচ্ছি, একটা মেজর ডিমান্ড জোন থেকে ও সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। তো এবার চলো উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখি কি রিজন রয়েছে, এটা আমি আমার রাডারে রেখেছি। তো দেখো উইকলি টাইম ফ্রেমে আমি কি দেখতে পাচ্ছি, উইকলি টাইম ফ্রেমে এই স্টকটা কত সুন্দর একটা চ্যানেল প্যাটার্নের মধ্যে রয়েছে। এই যে চ্যানেল প্যাটার্নটা যদি উপরের দিকে ব্রেক করে একটা ভালো ক্যান্ডেল বানায় এবং তার হাই ক্রস করে, তখন এটাকে আমি একটা গুড ভ্যালু বাইং স্টক হিসেবে কনসিডার করব। সরি, এখানে ডেলি না, এখানে উইকলি টাইম ফ্রেম হবে, কেন কি এটা উইকলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে রেখেছি। তো চলো বোঝা গেল তাহলে ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটালও আমি কি জন্য আমার রাডারে রেখেছি।